হ্যালো বন্ধুরা, আজকে খুব সাধারণ একটা রেসিপি। গরমে আর মানুষ বাঁচছে না, চারিদিকের যা অবস্থা, হালকা হালকা খাওয়াই ভালো। তাই ভাবলাম তোমাদের সাথে একটা হালকা পাতলা রেসিপি শেয়ার করি। এখানে দেখো কিছু আম আমি সেদ্ধ করছি, লবণ হলুদ দিয়েছি, একটু পরে একটু চিনি দেব। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমগুলো সেদ্ধ হলে এটা নামিয়ে রেখে দেবো। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা সসপ্যানে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়নে আমি দেব শুকনো লঙ্কা, মৌরি আর সর্ষে। গোটা মশলাগুলো একটু ভাজা হলে এর মধ্যে আমি কিছু আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি কিছু কারি পাতা দিয়ে দেব। এই কারি পাতাগুলো আমার গাছের, বাড়িতেই আমার কারি পাতার গাছ লাগানো আছে। এবার এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি অরহরের ডাল সেদ্ধ করে রেখেছি, সেটা এবার দিয়ে দেব। আজকের রেসিপি আম দিয়ে অরহরের ডাল। খুব সাধারণ একটা রেসিপি, তোমরা সবাই জানো, করা কোনো ঝামেলা নয়। তবু একটু আমি আমার মতো করে করলাম বলে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর হলুদ লবণ কিছুই লাগবে না। চিনিও দেওয়া আছে। এবার ডালটা খুব ভালো করে ফুটলে আমি নামিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু পাতলা করে খেতেই ভালো লাগে। পটলের রেসিপি তোমরা আমার এত পছন্দ করেছিলে, সেদিন পনির দিয়ে পটল বানিয়েছিলাম, অনেকজন শেয়ারও করেছো, আমি খুব খুশি হয়েছি তাতে। ডালটা ফুটছে, ডালটা ভালো করে ফুটলে তারপরে এর মধ্যে আমি একটু ভাজা মশলা দিয়ে দেব। একদম শেষে ভাজা মশলাটা দিলেই হবে। তাহলে আজকে একটা খুব সাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আম দিয়ে অরহরের ডাল। মসুরির ডাল হয়, মটরের ডাল হয়, আজকে ভাবলাম একটু অরহরের ডাল শেয়ার করি। আর অরহরের ডাল খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এই যে ভাজা মশলাটা করেছি আমি, এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি। এখানে তোমরা ইচ্ছে করলে একটু ধনে পাতাও দিতে পারো, কিন্তু আমি ধনে পাতা দেইনি, কারণ কারি পাতার গন্ধটা তাহলে চলে যাবে। আর কারি পাতা দিলে অরহরের ডালে একটা খুব সুন্দর গন্ধ বেরায় এবং খেতেও খুব ভালো লাগে। তাই আমি আজকে ধনে পাতা ব্যবহার করলাম। তৈরি হয়ে গেল আম ডাল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।